আমরা যাচ্ছি আজকে শুক্রবার নামাজ পড়তে। এটা হলো গাজীপুর বাওয়াল জাতীয় উদ্যান। এই একটা সরু একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমাদের নামাজ পড়তে যাইতে হয়। আমরা যেমন নামাজ পড়তে যাচ্ছি, এই পাশে যেটা দেখলেন সেই বিল্ডিংটা হলো আপনার ফায়ার সার্ভিস গাজীপুরের রাজেন্দ্রপুর। এই সামনে দেখতে পাচ্ছেন অনেক গাছ, মানে দেখলে একবারে মনোমুগ্ধকর পরিবেশ। এই গাছগুলো আপনার গজারি গাছ, অনেক গাছ। মানে এখন বর্ষাকালের বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর গাছে নতুন পাতা ছাড়ছে। নতুন পাতা হওয়ার কারণে গাছগুলো এত সুন্দর দেখা যাচ্ছে যে একবারে চোখ ফেরানো একবারে দায়। মানে কি বলবো, মন চাই সবসময় এই রাস্তা দিয়ে আমরা হাঁটি। মাঝে মাঝে আসি, যখন বিকেলবেলা ঘুরতে আসি, বা এখানে একটা গ্রাম আছে, গ্রামে আমরা ঘুরতে যাই, কিছু কেনাকাটা করলে করি, নামাজ পড়তে যাই, মসজিদ আছে। মানে গাজীপুরে বাওয়াল উদ্যানটা মানে অন্যরকম একটা দেখার মতো একটা জিনিস। মানে কি বলবো, আমরা এদিক দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে, মন চায় সারাদিন হেঁটে হেঁটে যাই। মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ। আমরা এখন যাচ্ছি নামাজ পড়তে, নামাজ পড়ে আবার এই রাস্তা দিয়ে আসবো। প্রতিদিন আমরা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি। অন্যরকম একটা ফিলিংস। এই পাশে গরুগুলো খাচ্ছে, আবার এই গাছ, মানে সব মিলিয়ে একটা অ্যামাজিং একটা দৃশ্য, বা বলার বাইরে। অনেক মাঠ আছে এখানে, আপনার ধান চাষ করা হয়। যে গরু গরু আছে, গরুগুলো এখানে ঘাস খাচ্ছে। সন্ধ্যা হলে আবার তারা যার যার বাসায় নিয়ে নিবে। গজারি গাছ একতা একবারে মায়াবী একটা পরিবেশ, বলার বাইরে। এটা আপনার রাজেন্দ্রপুর গাজীপুর বাওয়াল উদ্যান, গজারি বাগান। মাইল কি মাইল একদম গজারি গাছে পরিপূর্ণ। আমরা যখন একদিক দিয়ে হাঁটি মেঠো পথ দিয়ে, একবারে মনে হয় যে গ্রাম দিয়ে হাঁটতেছি। একদম গ্রামের পরিবেশ, পাখির কিচিরমিচির শব্দ, চতুর্দিক দেখতে মনোমুগ্ধকর পরিবেশ। মন চাই ও এখানে একবারে ঘরবাড়ি করে থাকি। সেই অন্যরকম একটা রাস্তা, ফিলিংসটা অন্যরকম। অসাম, অসাম ফিলিংস। যদি কেউ আসেন জাতীয় উদ্যান বাওয়ালগড়, দেখতে পারবেন যে অন্যরকম একটা পরিবেশ। আমরা প্রতিদিন এই রাস্তাতে হাঁটি। এই আমরা যাচ্ছি, আমার কলিগ এগুলো নামাজ পড়তে যাচ্ছে। আমরা সবাই নামাজ পড়তে যাচ্ছি মসজিদে, জুমার নামাজ। অসাম, খুবই সুন্দর। মন চাই যেদিকে মন চোখ যায় সেদিকে একবারে প্রাণটা জোড়ায় যায়। গজারি বাগান, গজারি আর গজারি শুধু। কি শান্তি, শান্তিময় একটা জায়গা। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের ক্লান্ত হয়ে যাচ্ছে একবার হেঁটে হেঁটে। অনেক দূর যাইতে হয় নামাজ পড়ার জন্য। আমাদের মসজিদটা একটু আমাদের দূরে, পাশে মসজিদ আছে। এই রাস্তা দিয়ে যাওয়া লাগে, রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক শব্দ, সাউন্ড, রাস্তা গাড়ির, ভালো লাগে না। এই জন্য আমরা এই জঙ্গল দিয়ে চলে যাই। জঙ্গলের পরিবেশটা অন্যরকম, আমাদের একটা ভ্রমণও হয়, প্লাস নামাজ পড়ে আসলাম, ঘুরে আসলাম। খুব একটা ভালো পরিবেশে, ভালো লাগে। এইসব রাস্তা দিয়ে মানুষ হাঁটা যাওয়া করে। এই যে পিচ্চিগুলো খেলা করতেছে গাড়ি দিয়ে, ছোটো ছোটো বাবু। আমাকে দেখে তারা একটু, মেয়েটা চলে গেল গাড়ি নিয়ে, গাড়ি চালাচ্ছে। খুব সুন্দর সুন্দর একটা সিনারি। যাক, সব মিলে একবারে অন্যরকম একটা ফিলিংস। সামনে এগুলো বাড়িঘর, এদিকে অনেক বাড়িঘর, মানুষের বাসা আছে, মানুষের বাসা ভাড়া নিয়ে থাকে যারা ফ্যাক্টরিতে চাকরি করে। এটা একটা গ্রাম, এটা একটা গ্রাম। মাঝে মাঝে অনেক বাড়িঘর আছে, মানুষ থাকে। আবার ওই সামনে গেলে অনেক বাড়িঘর পাওয়া যাবে। আমরা যাবো মসজিদের দিক দিয়ে এলাকা। খুব সুন্দর, ওয়াও, অন্যরকম একটা অনুভূতি। কি সুন্দর রাস্তা, বলার বাহিরে। কি একটা সবুজে সবুজে প্রকৃতি পরিপূর্ণ একবারে।
মনে হয় একবারে প্রকৃতি একবারে পরিপূর্ণ আপন মনে একবারে সাজায় রাখছে। কি অসাম রাস্তা, অন্যরকম একটা মন চাই হাঁটি আর হাঁটি, মনে হয় সারাদিন ভিডিও করি, কিন্তু ওই রকম সময়টাই পাওয়া যায় না। সামনে কলার বাগান, এখানে বাঁশঝাড় আছে, বাড়িঘর, কি একটা রাস্তা, মনোমুগ্ধকর একটা পরিবেশ, অন্যরকম শান্তি। কলার বাগান, এখানে এটা রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা মসজিদে চলে যাব নামাজ পড়ার জন্য। খুব সুন্দর একটা পরিবেশ, এরকম পরিবেশে থাকলে শরীরটা মনটা সবসময় ফুরফুরে থাকে এমনিতেই, মানে মনের শান্তি, সব শান্তি। এই পরিবেশটা এত অন্যরকম যে একবারে মনের মাঝে একবারে শান্তি একবারে দিয়ে দিছে। কি একটা সুন্দর রাস্তা, মনে হয় গ্রামের পরিবেশ, একদম গ্রাম, গাজীপুর এলাকা একদম গ্রাম এলাকা, পরিবেশটা মনোমুগ্ধকর। এখানে আবার যে ধান ক্ষেত করা হয়, সবজি চাষ করে। সামনে একটা ব্রিজ আসতেছে, আমাদের প্রায় নামাজের সময় জায়গাতে আসা পড়ছে, আমাদের মসজিদের কাছাকাছি আমরা প্রায়। এই সামনে একটা ব্রিজ, ওইখানে বাড়িঘর, ওইটা একটা এলাকা, ওইখানে মানুষজন থাকে, যারা শিল্প ইন্ডাস্ট্রিতে চাকরি করে তারা ওইখানে বাসা বাড়ানো থাকে এবং গ্রামের মানুষজন থাকে। একটা ব্রিজটা অন্যরকম, সেই রকম একটা ব্রিজ, একবারে মন জোড়ায় দেখলি। এগুলো ওই যে পাশে এগুলো ধান ক্ষেত, ধান ছিল, সব ধান কেটে যাদের মতো নিয়ে নিছে, এখানে লিসে ধান করে মানুষ। ব্রিজটা অন্যরকম, শান্তির ব্রিজ। এই ব্রিজে আমরা এসে আড্ডা মারি, বসে থাকি। এগুলা ধান ক্ষেত, ওগুলা বাসা বাড়ি, এই এলাকা, এটা হলো এলাকা, এটা হলো একটা এলাকা, নাম হলো রক্ষিত পাড়া একটা এলাকা, ও শান্তিময় একটা জায়গা। এখানে এসে আমরা